নমস্কার। ফাইনালে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল নোটিফিকেশন চলে এলো। আপনারা কবে থেকে নতুনদের জন্য আবেদন করতে পারবেন বা কি প্রসিডিওর আছে কি না আছে সম্পূর্ণ নোটিফিকেশন জারি হয়ে গেল। আরো বিস্তারিতভাবে আমরা জানতে পারবো যেদিন অ্যাপ্লিকেশনটা শুরু হবে। সম্পূর্ণ অনলাইন প্রসেস এবং এই অনলাইন প্রসেসের সঙ্গে কিন্তু আপনারা অফলাইনেও আপনাদের ডকুমেন্ট জমা করার মাধ্যমে বা অ্যাপ্লিকেশন করার মাধ্যমে আপনাদের এই কাজটি সম্পন্ন করতে পারবেন। তো যাই হোক চলুন কি গাইডলাইন আছে কি না আছে, কবে থেকে এপ্লাই শুরু হবে, কি মাধ্যম আছে সম্পূর্ণ আমরা নোটিফিকেশন আকারে জেনে নিই। এটা হচ্ছে তার অরিজিনাল নোটিফিকেশন যেটা আজকের ডেটে পাবলিশ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন ডেটটা এখানে। এই যে আপনারা ডেটটা দেখুন, ডেটটা দেওয়া আছে এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে দেওয়া হয়েছে, সোশ্যাল ওয়েলফেয়ার থেকে দেওয়া হয়েছে। এবার আমরা চলে আসছি একটু নিচের দিকে দেখুন এই সেকশনে যেটা বলা হয়েছে যে অন্নপূর্ণা যোজনা যে স্কিমটা, সেই স্কিমটার সম্বন্ধে বলা হয়েছে এবং ৳৩,০০০ পার মান্থ যেটা এখানে উল্লেখ করা হয়েছে। ৳৩,০০০ পার মান্থ আপনারা সমস্ত এর আগে ক্যাটেগরি ওয়াইজ ছিল, এখন কিন্তু ক্যাটেগরি ওয়াইজ নেই। সবাই কিন্তু ৳৩,০০০ করে পাবেন। তারপরে চলে আসছি কি ক্রাইটেরিয়া রয়েছে। ১ম ক্রাইটেরিয়ায় দেখুন, ১ম এ বলছে শি ইজ এজড বিটুইন 25 to 60 ইয়ার্স অর্থাৎ এই ২৫ থেকে ৬০ বছরের মধ্যে বিলং হতে হবে। অনেকের উম মানে চিন্তাধারা ছিল যে ২১ থেকে হয়তো দেবে অন্নপূর্ণা ভান্ডার, তা কিন্তু নয়। এটা সম্পূর্ণ ২৫ লক্ষ্মীর ভান্ডারে যেটা ছিল স একদম প্রায় সেরকমই রেখে দিয়েছে ২৫ থেকে ৬০। ২৫ থেকে শুরু। এবার আর কি বলেছে, "শি ইজ নট ইন এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট গেটিং রেগুলার স্যালারি" অর্থাৎ কেউ যে স্যালারি পাচ্ছেন, চাকুরিজীবী পেনশনের আন্ডারে পড়ছেন, তারা কিন্তু এপ্লাই করতে পারবেন না। অথবা গভর্নমেন্ট আন্ডারটেকিং এ যারা চাকরি করছেন, পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটি বডিতে, লোকাল বডিতে, টিচিং অর নন টিচিং এমপ্লয়মেন্ট আন্ডার দিস স্টেট গভর্নমেন্টস এইডেড এডুকেশনাল ইনস্টিটিউশন ইটিসি অর্থাৎ যারা এই আন্ডারে পড়ছেন, যারা চাকরি করছেন মূলত, তারা কিন্তু এই আপনার অন্নপূর্ণা যোজনার আন্ডারে পড়বেন না। তারা আবেদন করবেন না। তারপর কি বলছে, "সি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স" আপনারা কেউ যদি ইনকাম ট্যাক্স পে করেন, ধরুন কারো বিজনেস রয়েছে এবং তার বিজনেসের গ্রো আপটা ভালো, তার নামে কিন্তু সে ইনকাম ট্যাক্স ফাইল করছে, প্রত্যেক বছর ইনকাম ট্যাক্স জমা করছেন, সে কিন্তু করতে পারবেন না। এই অন্নপূর্ণা যোজনার আন্ডারে পড়বেন না। তারপর কি বলছে, "দ্য stipulated financial assistance of 3,000 per month shall be credited directly through direct benefit transfer" যেটা ডিবিটি যেটা বলা হচ্ছে যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যম দিয়ে কিন্তু এই টাকাটা দেওয়া হবে। অর্থাৎ আধার লিঙ্ক যে ব্যাংক অ্যাকাউন্টটা থাকবে, সবই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি আধার লিঙ্ক থাকে, কিন্তু ডিবিটি যেটা সিস্টেম সেটা হচ্ছে আলাদা একটা প্ল্যাটফর্ম। অর্থাৎ এনপিসিআই তরফ থেকে ডিবিটি অর্থাৎ মানে যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা হবে, ডাইরেক্ট বেনিফিট সিস্টেম এই লিঙ্কটা করা থাকবে, সেই ব্যাংকে কিন্তু আপনার টাকাটা ঢুকবে। এটা কিন্তু সবচেয়ে ভালো একটা প্রসেস। একজন ব্যক্তি একটাই স্কিমের আন্ডারে টাকা পাবে। এটা কিন্তু সেটা উল্লেখ করা মানে ভালো প্রসিডিওর মেইনটেইন হচ্ছে। এবার কেউ যদি মনে করে আমি আমার অন্নপূর্ণা ভান্ডার এর জন্য আবেদন করলাম কিন্তু অ্যাকাউন্ট অন্য কারো দেবো। এটা করলে কিন্তু হবে না। আর এক্ষেত্রে আরো একটা কথা বলে দিই, সেটা হচ্ছে কেউ যদি মনে করেন জয়েন্ট অ্যাকাউন্ট দেবেন, জয়েন্ট অ্যাকাউন্ট কিন্তু এর জন্য অ্যাপ্লিকেবল নয়। কারণ জয়েন্ট অ্যাকাউন্টে ডিবিটি সার্ভিস অ্যাক্টিভেটেড থাকে না। আই রিপিট, জয়েন্ট অ্যাকাউন্ট কিন্তু এর জন্য অ্যাপ্লিকেবল নয়। ডিবিটি সার্ভিস জয়েন্ট অ্যাকাউন্টে অ্যাক্টিভেট করা যায় না। জয় ডিবিটি সার্ভিস অ্যাক্টিভেট করতে গেলে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট লাগে। জয়েন্ট অ্যাকাউন্টে সেটা সম্ভব নয়। তারপর কি বলছে, "অল দ্য এক্সিস্টিং বেনিফিশিয়ারিজ অফ লক্ষ্মীর ভান্ডার স্কিম শ্যাল বি migrated to the Annapurna Yojana except dead, shifted, deleted and absent electors identified during SIR 2026" অর্থাৎ এখানে যেটা বলছে, লক্ষ্মীর ভান্ডার স্কিমে যারা টাকা পেতেন তারা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেবল হবেন।
এক্সেপ্ট ছাড়া মানে কি, যারা মৃত্যু হয়েছে তাদের হবে না, যারা শিফটেড হয়ে গেছেন, শিফটেড বলতে এই দেশ থেকে বা এই রাজ্য থেকে অন্য কোথাও চলে গেছেন, অ্যাবসেন্স অফ ইলেকট্রোডস, যারা ভোট বহুদিন ধরে ভোট দিচ্ছেন না, আইডেন্টিফাইড ডিউরিং এশার 2026, অর্থাৎ 2026 সালে এমন কিছু ভোটার দেখা গেছে তারা অ্যাবসেন্স, সেই ভোটারদের কিন্তু ডিলিটেশনের পর্যায়ে রাখা হয়েছে। এবং ইন দ্য সেকেন্ড লিস্ট আফটার পাবলিকেশন অফ ড্রাফট লিস্ট, যে লাস্ট লিস্ট অনুসারে লিস্টের বাইরে রাখা হয়েছে, তাদের কিন্তু এই অন্নপূর্ণা যোজনার আন্ডারে কিন্তু রাখা হচ্ছে না। এবার আরো একটা জিনিস এখানে লেখা হয়েছে যে ডিলেটেড আফটার অ্যাডজুডিকেশন, যারা ডিলিট হয়েছে তারা পাবে না, এসডিডি ফাউন্ড এই সমস্ত যারা আছে তারা পাবে না। আর একটা জিনিস কি বলেছে, বেনিফিশিয়ারিজ হু হ্যাভ ফিল্ড অ্যাপিল বিফোর দ্য এশায়ার ট্রিব্যুনাল অ্যাপ্লিকেশন আন্ডার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট গেট ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ তারা কিন্তু যারা যে সিএ এর জন্য আবেদন করেছেন এবং যাদের ট্রাইব্যুনালে অলরেডি রয়েছে, তারা ডিসপোজাল হওয়ার পরে কিন্তু তারা টাকাটা পাবেন নিউ স্কিমের আন্ডারে। এই হচ্ছে ফ্যাক্টর। আর কি বলেছে এখানে, দ্য নিউ অ্যাপ্লিকেশন, যেটা ভাইটাল পয়েন্ট, দ্য নিউ অ্যাপ্লিক্যান্টস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটি শ্যাল বি লঞ্চড ইন দ্য অন্নপূর্ণা যোজনা পোর্টাল উইথ এফেক্ট ফ্রম 1 জুন 2026। অর্থাৎ এই 1 জুন 2026-এ আগামী 1 জুন 2026-এ কিন্তু অন্নপূর্ণা যোজনার যে পোর্টালটা রয়েছে, অর্থাৎ অফিসিয়াল যে পোর্টাল, এই যে পোর্টালটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল পোর্টালে কিন্তু নতুন যে অ্যাপ্লিকেশন পার্ট, নতুন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক তা কিন্তু লাইভ করে দেওয়া হবে, হয়তোবা তার আগেও হতে পারে, অ্যাজ অন ডেটও হতে পারে। সেই দিন থেকে কিন্তু আপনারা এই নতুন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন কিন্তু করতে পারবেন। এখনো যদিও সেখানে কোন 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 ডকুমেন্ট লাগবে না লাগবে এখনো উল্লেখ করা নেই, হয়তো আমরা সেই নোটিফিকেশন পেলে পরে আমরা বলতে পারবো, বা আশা করছি লক্ষ্মীর ভান্ডার স্কিমের জন্য যেগুলো ডকুমেন্ট প্রয়োজন পড়তো সেগুলো হয়তো হয়ে অ্যাপ্লিকেবল হবে, বা সেই ডকুমেন্ট দিলে হয়তো হয়ে যাবে। দ্য অ্যাপ্লিকেশন রিসিভড আন্ডার দ্য অন্নপূর্ণা যোজনা শ্যাল বি ডিউলি ইনকোয়ার্ড ইনটু by the government officials authorized for the purpose after verification inquiry the block development officers ভিডিও লেভেলে কিন্তু ভেরিফিকেশন হতে পারে ইন রুরাল এরিয়া, গ্রাম্য এরিয়ার জন্য, এবং এসডি অফিসার অর্থাৎ মিউনিসিপ্যালিটি এরিয়ার জন্য, এই সমস্ত এরিয়ায় কিন্তু ভেরিফিকেশন হবে। স্যাল রেকমেন্ডেড দ্য লিস্ট অফ এলিজিবল অ্যাপ্লিকেন্টস অনলাইন টু বি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ফর স্যাংশন, অর্থাৎ এই যে অনলাইন অ্যাপ্লিকেশন দেওয়া হবে বা জমা হবে, এগুলো কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কিন্তু ওখান থেকে কিন্তু স্যাংশন হবে ইন এরিয়াস উইদিন দ্য জুরিসডিকশন অফ দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, অর্থাৎ সমস্ত জায়গাতে কিন্তু এই সমস্ত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যা আছে সেখানেও কিন্তু এই একই জিনিস হবে। তো যাই হোক, এই ব্যাপারগুলো আপনারা জেনে নিলেন। এর পরেও কলকাতা মিউনিসিপ্যালিটির জন্য আলাদা করে নোটিশ দেওয়া হয়েছে, এটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা পরের নোটিশটা, এটা কিন্তু আলাদা করে কেএমস এর জন্য দেওয়া বলা হয়েছে। তারপর হচ্ছে দ্য নোটিফিকেশন ইজ ইস্যুড উইথ কনকারেন্স অফ দ্য ফিনান্স ডিপার্টমেন্ট গ্রুপ ই ফাইট দেয়ার ইউও নাম্বার, যে এই লাস্ট অ্যামেন্ডমেন্ট যেটা 17/5 হয়েছে সেখানে কিন্তু সেই ডেট অনুসারে এটা উল্লেখ করা আছে। তো এই হচ্ছে পুরো অর্ডারটা রয়েছে, আপনারা দেখতেই পেলেন সমস্ত বিস্তারিত তথ্য এই নোটিফিকেশনের মাধ্যম দিয়ে। আশা করছি যারা 25 বছর হয়ে গেছে, এই 25 বছর কোন ডেট থেকে ধরা হবে এখনো কিন্তু সেটা বলা যাচ্ছে না। যদি গাইডলাইন দিয়ে দেয় এর মধ্যে, আমি আবার ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেব কোন ডেট থেকে, দেখা গেল 1/1/2026 অনুসারে হতে পারে, আবার যে ডেটে শুরু হচ্ছে 1 জুন শুরু হচ্ছে সেই ডেট থেকেও কাট অফ ডেট ধরতে পারে। তো এর মধ্যে যারা এলিজিবল হবেন 25 বছর হবেন তারা কিন্তু আবেদন করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আবেদন করতে পারবেন না। যারা নতুনদের ক্ষেত্রে তারা কিন্তু আবেদন করতে পারবেন। আরও একটা কথা বলে রাখি, যারা লক্ষ্মীর ভান্ডারে অলরেডি আবেদন করেছিলেন, বেশ কয়েকবার করেছেন, তারাও এখনো সে লক্ষ্মীর ভান্ডার স্কিমে মানে অ্যাপ্রুভ হয়ে ওঠেনি বা কোনো কারণে টাকা পাননি, লাস্ট আপনারা চেক করবেন যে আপনাদের
সেই অ্যাপ্লিকেশন আধার নাম্বার দিয়ে চেক করে দেখবেন সেই অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি কী অবস্থায় রয়েছে, অ্যাপ্রুভ না নট অ্যাপ্রুভ কী দেখাচ্ছে, সেগুলো আপনারা খেয়াল করে দেখবেন আগে। যদি এই ট্র্যাক অ্যাপ্লিকেশন এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে, আপনারা কয়েকদিন পরে সেটা চেক করে দেখবেন ওই অ্যাপ্লিকেশন করার আগে। নাহলে কিন্তু দেখা গেল আপনি সেখানেও অ্যাপ্রুভাল হয়ে গেছে, এখানেও অ্যাপ্লিকেশন করছেন, হয়তো কিছু বিড়ম্বনার পরিস্থিতি তৈরি হতে পারে, সেটা আপনারা খেয়াল করবেন। আমি ভিডিও আর দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।